আমরা সারা বাংলাদেশের সাথে একসাথে বিভাগীয় কমিশনার এবং ডিসি অফিসে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য আর কি স্মারকলিপি প্রদান করার জন্য আমরা আসছি। বর্তমান যে সরকার, মানবতার যে সরকার, আমরা তার কাছে আবেদন করি আমরা যদি বৈষম্যের শিকার এই বৈষম্য থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান এমপিওভুক্ত একযোগে এমপিওভুক্তর জন্য আমরা আবেদন করতেছি। স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান সকলই বেতন পাওয়ার উপযুক্ত। যেদিন থেকে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে সেই দিন থেকে যদি বেতন না পায় তাহলে তারা বৈষম্যের শিকার হয়ে এখানে উপস্থিত হয়েছে। আমি মনে করি এই বৈষম্য দূর করে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার, এই সরকার নন এমপিওভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্বীকৃতির প্রাপ্ত এবং চালু আছে, তাদের বেতনভুক্ত চালু করে বৈষম্য দূর করে সম্মতা আনয়ন করবেন, এই আশা ব্যক্ত করে আমরা এখানে হাজির হয়েছি। এখানে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো এখনও পর্যন্ত নন এমপিও 20 থেকে 25 বছর অনেকে বিনা বেতনে রিটায়ার্ড হয়ে গেছেন এবং তাদের কষ্ট সহ্য করা যায়, অনেকে স্ট্রোক করে মারা গেছেন, অনেকের সংসার ভেঙে যাচ্ছে। এবং ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমাদের এই যে বৈষম্যটা আছে আমাদের নন এমপিওদের ক্ষেত্রে, আমাদের স্বীকৃতিপ্রাপ্ত যত প্রতিষ্ঠান আছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা চাই যে আমাদের সমস্ত বৈষম্য দূর করে আমরা যেন এমপিওভুক্ত হয়ে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো অন্য যেন আমরা খেতে পারি। এটা আমাদের এমন একটা অবস্থা, মাসিক আমাদের কোনো বেতন কিন্তু প্রতিষ্ঠান থেকে আমরা পাই না, তাহলে আমাদের সংসার কীভাবে চলে? আমাদের যদি কেউ দাওয়াত দেয় আমরা সে দাওয়াতে যাই না, লজ্জা লাগে। কারণ আমি যে আমার পরিচয় দেবো তখন পাশের লোকজন বলবে যে আপনি তো শিক্ষক, সাথে এটুকু বল আপনি নন এমপি শিক্ষক। সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশ হবে সবার জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ। সে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা যখন নন এমপি আছি, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত বেহাল, এত অবহেলিত কোনো সমাজই নাই।